তাহলে কি লাভ হইল হাসিনাকে সরায়ে? দেখবেন যে এই দুইটা কথার মধ্য দিয়ে তারা বলবার চেষ্টা করে যে একটা অপ্রয়োজনীয় কাজ হয়েছে। অতএব জুলাইটা একটা অর্কেস্ট্রেটেড কাজ ছিল, ম্যাটিকুলাস ডিজাইন ছিল, দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। পিটার হাস এটার জনক, এটার প্রমাণ হচ্ছে অমুক অমুক জায়গাতে ফোনে কথা বলছে। সো এইগুলো মিলায়া হচ্ছে এই কথাগুলো তৈরি করতেছে। আমাদেরকে প্রায় এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় যে আপনারা জুলাইয়ের পক্ষের লোকরা মুক্তিযুদ্ধকে মুখোমুখি করছেন, এটাকে অসম্মান করছেন, ছোট করছেন। অথচ যখন জিজ্ঞেস করি যে কে ছোট করলো, দুই চারটা এক্সাম্পল দেন, তখন দেখবেন আর কোনো কথা বলতে পারে না। হ্যাঁ, ওই যে একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, তো ওখানে লিখলো। আরে ভাই, দেশে 6-7 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, তো কে কোথায় লিখলো না লিখলো সেটার দায় আমি কেন নেব? আমরা কে বলেছি? জুলাইয়ের পক্ষে আমরা যারা সম্মুখ সারিতে ছিলাম, মুক্তিযুদ্ধকে হেয় করে ছোট করে এইটার দাম 3 টাকা, ওইটার দাম 7 টাকা, এটা কে বলছে? কেউ বলে নাই তো। আর দ্বিতীয়ত হচ্ছে জুলাই ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? এই দ্রব্যমূল্যের দাম তো আগের মতোই আছে, গ্যাসের সংকট চলতেছে, দেশে গণতন্ত্র নাই, রাজনৈতিক সহিংসতা চলছে, দেশ তো বদলায় নাই, সব কিছু আগের মতোই চলছে। তাহলে কি লাভ হইল হাসিনাকে সরায়ে? দেখবেন যে এই দুইটা কথার মধ্য দিয়ে তারা বলবার চেষ্টা করে যে একটা অপ্রয়োজনীয় কাজ হয়েছে। অতএব জুলাইটা একটা অর্কেস্ট্রেটেড কাজ ছিল, ম্যাটিকুলাস ডিজাইন ছিল, দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। পিটার হাস এটার জনক, এটার প্রমাণ হচ্ছে অমুক অমুক জায়গাতে ফোনে কথা বলছে। সো এইগুলো মিলায়া হচ্ছে এই কথাগুলো তৈরি করতেছে। যারা এই এলিগেশনগুলো তুলছেন, এই বক্তব্যগুলোর সোর্সও কিন্তু তারা। এটার কিন্তু কোনো অবজেক্টিভ সোর্স নাই, অবজেক্টিভ কোনো অ্যাসেসমেন্টের জায়গা নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে জুলাইয়ের অবদানের প্রশ্ন কি? জুলাইয়ের অবদানের জায়গাটা হচ্ছে আমার দৃষ্টিতে, জুলাইতে যেই মামাটা রিকশায় দাঁড়ায় সালাম দিছেন, স্যালুট করছেন শহীদদেরকে, ওনারও জুলাইতে অবদান আছে। যে মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানদেরকে পানি খাওয়াইয়াছেন, তিনিও জুলাইয়ের যোদ্ধা। যেই রিক্সাওয়ালা, যেই সিএনজিওয়ালা বিনা টাকায় একটা লাশ ঢাকা মেডিকেলে পৌঁছে দিয়েছেন, উনিও জুলাই যোদ্ধা। যেই মানুষগুলো আপনার আম খাওয়াইছেন, কামড়া খাওয়াইছেন, তারপরে বাদাম খাওয়াইছেন, ঝালমুড়ি খাওয়াইছেন, তিনিও জুলাই যোদ্ধা। যেই মানুষগুলো ভ্যান গাড়িতে করে লাঠি এনে দিয়ে ভেঙে দিয়ে গেছে, তিনিও জুলাই যোদ্ধা। যেই বুড়া মা ইট ভাঙেন, তিনি ইটটা টুকরা করে দিয়েছেন ঢিল মারার জন্য, উনিও জুলাই যোদ্ধা। অতএব এইটাতে তোলা তোলা অবদান ধরে অবদানের আলোচনা করাটা খুবই একটা অভদ্র জায়গা। আমরা দেখেছি 71-এর মুক্তির লড়াইতে অথবা যে কোনো মুক্তির লড়াইতে অবদানের আলোচনাটা করে আসলে খুবই স্বার্থপর কিছু মানুষ। আমাদের সবসময় রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের লড়াইটা থাকে, যে জন্য লড়াই সেটা আসলে কতদূর হলো, সেই প্রশ্নটা প্রত্যেক দিন নিজের সাথে করা, আমার প্ল্যাটফর্মের সাথে করা, আমার লড়াইয়ের সাথে করা, কতটুকু এগোলাম, কতটুকু পিছলাম, কি কি প্রত্যাশা ছিল, কি করতে পারতাম, কি করতে পারি নাই, আগামী যদি কোনো একটা সম্ভাবনার দরজা খুলে যায়, এই ভুল থেকে আমি কি কি শিখলাম, যেটা সেই দিন আমি অবশ্যই করব। সেই জায়গাগুলো হচ্ছে আমাদের তর্কের লড়াই, আলাপের লড়াই।